এই বাইচা থাকার দুনিয়াতে কত কিছু না দেখতে হইব, আমাদের সামনে আরো কত কিছুই না আছে। আমাদের নবীজি বইলে গেছিল 2000 সালের পরে যে কি হইব তা কেউ কইতে পারে না। যেমন ধরেন কয়দিন আগে মহামারী হয়ে গেল, এখন আবার দেশে যুদ্ধ শুরু হয়ে গেছে। 1971 সালে যুদ্ধ দেখতে পারি না দেখে কি হয়েছে, এই যে দেখেন এখন আমরা পৃথিবীর থাইকেই দেখতেছি। আমাদের নিউ জেনারেশনের বাচ্চারা তারা কিন্তু দেখতেই আছে। ঘর থেকে বের হইতে পারতেছি না, একদম লকডাউন কারফিউ জারি করে দিয়ে দিছে। এখন এই বাসা থেকে সেই বাসায় গেল কিন্তু ভয় করে। এই তো রাস্তার নামলেই নাকি গুল্লি পড়া যায় শরীরের মধ্যে। আল্লাহ সবাইকে তুমি হেফাজতে রাখো, আল্লাহ তালা দেশটাকে ভালো রাখুক। তো এতদিন যেহেতু ব্লগ দিতে পারি না, কেন দিতে পারি না সেটাও তো আপনারা জানছেন যে নেটের প্রবলেম, বাংলাদেশে অল বিশ্ব নেট নাই। তো যেহেতু নেট আসছে এই জন্য আমি ব্লগটা আপলোড দিতেছি। তো বাচ্চা তাই এই যে বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি রান্না করে দিয়েছি, মানে কাচ্চি বিরিয়ানি। আমি এখন সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে তারপর হলো গরু মাংসটা আমি ভালো করে কষাইয়ে নিব। গরু মাংসটা কষাই আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করবো। এমনিতে দেখছেন আমার আরেক রকমের বিরিয়ানি রান্না করা, সেটা হচ্ছে কাচ্চি দম বিরিয়ানি। সেটাও অনেকটা মজা হয়, আর এইভাবে রান্না করলেও কিন্তু তাড়াতাড়ির মতন হয়ে যায়। যেহেতু বাচ্চারা বাসায় আছে, দুপুরে রান্নাটা করতেছি, সব কিছু গুছাই নিতে একটু সময় লাগে, তাই রান্নাটা দেরি হয়ে যায়। এই যে দেখেন এখন টক দই দিয়েছি, তারপরে হচ্ছে রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি, অনেক সময় অনেক সময় নাও করি। এমনি নিজে বাসায় তৈরি করি বিরিয়ানি মশলা, সেটা দিয়েও কিন্তু রান্না করি। তো আজকে তাড়াতাড়ি করে রান্না করতেছি, আর এই দিদা রোস্ট রান্না করবো। তার জন্য চিকেনগুলো একটু হলুদ মরিচ দিয়ে, আদা রসুন কিন্তু দিইনি, লবণ দিয়ে কিন্তু চিকেনটা ভাজতেছি। বেশি হলুদ মরিচও কিন্তু দিইনি, দেখছেন কিছু কিছু স্বাদও আছে। যাই হোক চিকেনটা ভালো করে ভাইজে নেব, তারপর রোস্টটা রান্না করবো। আর এদিক দিয়ে হলো আমার প্রচণ্ড পরিমাণে সর্দি লাগছিল এই কয়দিন। এত পরিমাণ ঠান্ডা লাগছে যে বাসা থেকে বের হয়ে ডাক্তার কাছে যাবো সেই সাহসটাও কুলায় নাই। মনে হয়েছে যে এই তো গুলিটা আমার শরীরে লেগে গেল। জীবন বাঁচান ফরজ, তো জীবনের জন্য সবারই কিন্তু মায়া আছে কম বেশি। আপনাদের সন্তানদের কোনো হইচই হইলে বাহিরে পাঠাইবেন না, প্লিজ দয়া করে বলতেছি। আর যাই হোক আমাদের প্রধানমন্ত্রী যেটা করছে সেটা আসলে উচিত ছিল না সেটা করা। তো উনি নিজের ক্ষতি নিজেই ডাইকে আনছে, সেটা আর কোনো ভাষায় প্রকাশ করার নাই। কিন্তু অসহায় মায়ের বুক যে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, সেটা কিভাবে সান্ত্বনা দিব আমি জানি না। যার মায়ের বুক খালি হয়েছে সেই মাই জানে সন্তান হারানোর বেদনা কী। আল্লাহ তাআলা তাকে ধৈর্য দান করুক। আর আরেকটা কথা বলে রাখি, যদি আপনার সন্তান ঘর থেকে বের হইয়া নির্বাচনে বা রাস্তাঘাটে বের হয়, একটু সাবধানভাবে বের হইতে বলবেন। আর হইচই পড়লে বাসা থেকে মেয়ে বা ছেলেকে বের করবেন না, কারণ আপনার সন্তান যাবে, মানুষের না। তাই নিজের সন্তানকে একটু সেফভাবে রাখার চেষ্টা করবেন। আর যাই হোক বাংলাদেশে এই যে এই দুর্ঘটনাটা যে ঘটলো, এটা হওয়া উচিত ছিল না। কি বলবো, এখন কিছুই বলার নেই। একদম আমরা এমন একটা দেশে বাস করি যে দেশটা নিয়ে আমরা সবসময় গর্ব করতাম, আর সেই দেশে এরকম যে একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আসলে আমরা কখনো কল্পনা করতে পারি নাই। যাই হোক সামনের দিনগুলো যেন ভালো কাটে সেই দোয়াই করবেন সবাই। তো এই যে দেখেন এদিক দিয়ে হলো আমি কাচির মধ্যে আমি একটু আলু দিব, এই জন্য আলুটা কাটটা নিতেছে। আর এই দিকটা রোস্টটা আমার হয়ে গেছে প্রায়, টমেটো সস দিয়ে রোস্টটা দিক দিয়ে বসাই দিয়ে আমি চলে আসছি পুদিনা পাতা নিতে। আসলে পুদিনা পাতা এইবারকার গাছ একদমই ভালো হয় নাই। এই যে দেখেন হাজার যত্ন করলে কি হইব, পুদিনা পাতা একদম মরে মরে গেছে, দেখতেই পারছেন আমার গাছের অবস্থা। এই যে দেখেন এখন হলো একদম ভরপুর যেহেতু রোদ, এই জন্য সবগুলো গাছ একদম চিমায় চিমায় রয়েছে। সকালে সুন্দর ফুটা ছিল, অনেকগুলো ফুল ফুটছিল সকাল 9টা থেকে। এই দুবলা ফুলের গাছে যখন ফুল ফোটে না, আমার বেলকনিটা এত সুন্দর লাগে যে আপনাদের সাথে আমি পরের ভিডিও শর্ট ভিডিওতে শেয়ার করবো। একটু ছবি ফটো তুলে রাখছিলাম। আর এই যে দেখেন অল্প একটু পুদিনা পাতা হইলো, ধনিয়া পাতা নাই। তো এই যে হলো এই যে বাসমতি রাইসটা জায়গায় রান্না করে নিছিলাম, তখন সেই
পাতিলেই অর্ধেকটা বাসমতি চালের রাইস দিয়ে দিলাম। তারপর হলো এই যে আমার হলো বিরিয়ানির মাংসটা রান্না হয়ে গেছে। তো এই যে দেখেন এখন হলো এই যে রান্না করা মাংসটা আমি ভাতের উপরে দিয়ে দিলাম। সাথে কিন্তু আলুর টুকরোগুলো আস্তে আস্তে রয়েছে। এটা অর্ধেকটা সিদ্ধ হয়েছে, বাকিটা বাফে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি এখানে দমে রাখবো। তো এদিক দিয়ে হলো এই যে এখানে আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা, এটাও কিন্তু আমার বিরিয়ানির মশলা। তো আমি যেহেতু প্যাকেট বিরিয়ানি মশলা ইউজ করছি, তো এইটা আমি হাতে তৈরি করছি আমার বাসায়, সেটা আমি দিয়ে দিলাম উপরে। তারপর হলো একদম ঘন করা দুধ দিয়ে দিলাম, দুধ দিতে গিয়ে একটু সর পড়ে গেছে, তারপর গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপর হলো এই যে বেরেস্তা দিয়ে দিলাম, পুদিনা পাতা দেখতেই পাচ্ছেন, কাঁচামরিচ, তারপর ঘি দিয়ে দিলাম লাস্টে। গুঁড়া দুধ দিলে কিন্তু একদম স্বাদটা দ্বিগুণ বেড়ে জায়গা। তো এদিক দিয়ে হলো কয়দিন যাবৎ কোনো বাজার করতে পারতেছি না, এই জন্য আমার জাফরানটা শেষ হয়ে গেছে। জাফরান দিলে আরেকটা ভালো লাগে। আর আপনারা তো একটু খেয়াল করছেন মনে হয় যে আমি এখানে কেওড়া জল বা গোলাপ জল এগুলো কিচ্ছুই দেই না, কারণ আমি একবারে অর্গানিকভাবে স্বাস্থ্যকরভাবে রান্না করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার কাচ্চি বা বিরিয়ানি খুবই মজা হয়। যারা খাইছেন তারা অবশ্যই জানেন। যারা আমার রিলেটিভ আমার ভিডিওগুলো দেখছেন একটা কমেন্ট করবেন যারা খাইছেন অবশ্যই। আর এদিক দিয়ে হলো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আপনাদের ভাই তো খাওয়াইয়া দিছি, সে তো চলেই গেছে। আর আমি আর আমার নুনমণি খাইতেছি, বাচ্চারাও, বড় মেয়া, ছেলে সবার খাওয়া শেষ, আমি লাস্টে বসি। তো আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।